হ্যালো ফ্রেন্ড, চলেছি নতুন একটা ভিডিও নিতে। এই ভিডিওতে দেবা সিনেমাটা রিভিউ আমি করব। তো প্রথমেই যে প্রশ্নটা আসবে যে এটা কি রিমেক? ইয়েস, এটা রিমেক, তবে একদম হুবহু কিন্তু রিমেক না। এখানে কিন্তু অনেক নিউ এলিমেন্ট ঢোকানো হয়েছে। এবার তোমরা যদি বলে একদম কোর স্টোরিটা নেওয়া হয়েছে, তো সেটা কিন্তু নেওয়া হয়েছে, মানে স্টোরিটা নেওয়া হয়েছে, কিন্তু অনেক কিন্তু এলিমেন্ট ঢোকানো হয়েছে। এবং ফার্স্ট যে সিনটা, সেটা কিন্তু পুলিশ, যারা মুম্বাই পুলিশ দেখেছে তাদের কিন্তু সেমই লাগবে, কিন্তু মানে বাকি কিন্তু প্রচুর এখানে মানে অনেক অনেক নতুন এলিমেন্ট ঢোকানো হয়েছে। এবং সব থেকে ভালো যেটা লেগেছে, ডিরেক্টরের যে স্টোরি টেলিংটা যেরকম করে প্রেজেন্ট করেছে, প্রেজেন্টেশনটা দারুণ হয়েছে। এবং শাহিদ কাপুরের থেকে তোমাদের কারোর চোখ সরবে না, এটা কিন্তু একদম গ্যারেন্টি। শাহিদ কাপুর দ্বারা মুম্বাই পুলিশ সিনেমাটা অনেক আগেকার সিনেমা, এবং অনেক মানুষ কিন্তু দেখেনি। যারা প্রচন্ড সিনেমা দেখতে ভালোবাসে তারা হয়তো দেখে থাকবে, কিন্তু আমি যেমন আগে দেখিনি, এটা শুনে আমি দেখেছিলাম। তো অনেকেই আছে যারা দেখেনি সিনেমাটা। তো তোমরা কেউ দেখো না, তোমরা শুধু কবির সিং কে, মানে দেখো কবির সিং চলে এলো। কবির সিং তোমরা জানো অর্জুন রেড্ডি সিনেমা। তো কবির সিং যেমন, ওটা কিন্তু রিমেক ছিল, কিন্তু মানুষ যেমন করে অ্যাকসেপ্ট করেছিল শাহিদ কাপুরকে, এইটা কিন্তু সেম সিনেমা, মানে সেম টাইপেরই। তোমরা কিন্তু এখানে অ্যাকসেপ্ট করতে বাধ্য হবে, এতটাই ভালো লেগেছে। এবং এখানে ওর নাম হয়েছে দেব মাত্রে বলে নাম হয়েছে। এবং কি অ্যাকশন এবং কি এক্সপ্রেশন, মানে শাহিদ কাপুর ওয়ান অফ দ্য বেস্ট স্টার। মানে এত ভালো অভিনয় করে, তোমাদের কোথাও মনে হবে না এটা রিমেক দেখছো না অরিজিনাল দেখছো। প্রচুর কিন্তু অরিজিনাল সিন ঢোকানো, যেমন একটা বাইক সিন আছে, একটা সেই গলির মধ্যে ঢুকে ঢুকে একটা অ্যাকশনের সিন আছে, দুর্দান্ত লাগবে, চোখ তোমাদের সরবে না, এতটাই ভালো লাগবে সিনেমাটা। এবং যদি গল্পটা বলতে হয়, গল্পটা যদি স্পয়লার না করে বলি, তাহলে একটা ইনভেস্টিগেশন করার, মানে গোটা সিনেমাতে ইনভেস্টিগেশনের ওপরই সিনেমাটা চলবে। এবং তার সাথে কিন্তু দেব মাত্র একটা, মানে নিজস্ব একটা ব্যক্তিগত তারও একটা জীবন আছে। দুটো প্যারালেলি কিন্তু দেখানো হবে যে ওর একটা কিছু একটা মানে ব্যাপার আছে, এবং এখানে কিন্তু একটা ইনভেস্টিগেশন করাবে, তারপর এই দুটো কি করে মিশে যাবে। এবং এবং এখানে একটা যে বাইক যে স্টান্টটা বললাম, বিভৎস, মানে তোমরা জাস্ট দেখো, দেখলে তোমাদের কোথাও মনে হবে না যে কি, মানে কোনো দেখছি সিনেমা, আগের সিনেমাটা দেখা। যারা দেখেওছো তারাও কিন্তু সিনেমাটা তোমরা দেখতে পারবে, কারণ এখানে এত নতুন কিছু ঢোকানো হয়েছে, তোমাদের মনে হবে না সিনেমাটা দেখা। এবং ওই সিনেমাটা যেহেতু ফেমাস নয়, তো অর্ধেক মানুষ কিন্তু এই ইউটিউব যারা করে না, যারা ফ্রেশ, তারা কিন্তু জানতেই পারবে না যে এই সিনেমাটা কোথাও একটা অন্য কোনো সিনেমার রিমেক আছে। তো অবশ্যই দেখবে। এর নেগেটিভ দিক যদি বলা হয়, তাহলে এর মিউজিককে বলবো, ব্যাকগ্রাউন্ড মিউজিক বলো বা এর যে মিউজিকটা, তো সেটা খুব একটা কিন্তু ভালো লাগেনি, এটাই এর একটা নেগেটিভ দিক লাগলো। এবং এই মানে এরকম সিনেমা, এর সঙ্গে রবি বাসুর বা যদি মানে আমাদের থামান বা অনিরুদ্ধের বিজিএম থাকতো, কি লেভেলে চলে যেত সিনেমাটাকে, আর মানে ফাটাফাটি আরো লাগতো। কিন্তু তবুও ওভারঅল কিন্তু সিনেমা, এখানে শাহিদ কাপুর অভিনয় যথেষ্ট ভালো। এবং তোমাদের মানে অনেকদিন বাদ এরকম একটা সিনেমা তোমরা দেখতে পাচ্ছ, মানে অ্যাকশন সিকোয়েন্স, মুখের এক্সপ্রেশন, সব 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 শাহিদ কাপুরের সবই জবরদস্ত। তো অবশ্যই তোমরা সিনেমাটা যারা দেখোনি তারা দেখে নিতে পারো। সিনেমাটা কিন্তু একদমই ভীষণ সুন্দর। কিন্তু ফার্স্ট হাফ এবং সেকেন্ড হাফের মধ্যে যদি তুলনা করতে হয়, ফার্স্ট হাফের থেকে সেকেন্ড হাফ কিন্তু একটু বেশি ভালো, একটু বেশি ফাস্ট। তো ওভারঅল সিনেমাটা মোটামুটি খারাপ নয়, বেশ ভালোই সিনেমা। তোমরা কিন্তু দেখে আসতে পারো, যারা দেখেছো তারা একটা কমেন্ট করবে, এবং তোমাদের কেমন লাগলো কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। যারা নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক কিন্তু অবশ্যই দেবে। টাটা।